সেটা তুমি। কিন্তু আবির প্রত্যাখ্যান করে, বলে আমার পক্ষে এটা কিছুতেই মেনে নেওয়া সম্ভব নয়, এবং বড় লোকের অহংকারী মেয়ে সেটা সহ্য না করতে পেরে আত্মহত্যার চেষ্টা করে। সেই অবস্থায় ঐশ্বর্যর বাবা এবং মা তারা এসে আবিরকে ভৎসনা করে, পরে অনুরোধ করে হাত ধরে তার মেয়ের জীবন ফিরিয়ে দেওয়ার জন্য। আবিরও অপরাধ বোধে ভুগতে শুরু করে। সে মৃত্যুশয্যায় ঐশ্বর্যের পাশে যায়, গিয়ে তাকে কথা দেয় যে সে সারা জীবন বন্ধু হয়ে থাকবে। ইওর অনার, চিরকাল বন্ধুত্ব বজায় থাকবে, এই আশ্বাস সে দেয় ঐশ্বর্যকে। ঐশ্বর্য ভাবে যে আবির তাকে গ্রহণ করেছে, এবং আবির বারবার ঐশ্বর্যকে, ঐশ্বর্যর বাবাকে, ঐশ্বর্যর মাকে বোঝাবার চেষ্টা করে যে তারা ভুল বুঝছেন, তারা ভুল ভাবছেন, এটা ঠিক নয়। কিন্তু আবিরের কথা কেউ শোনেনি, তাদের এইটুকু সময় হয়নি। এরম পরিস্থিতিতে দাঁড়িয়ে আবির দ্বিতীয়বার জীবনে বিয়ে করতে বাধ্য হয়। আবিরের সঙ্গে ঐশ্বর্যর বিয়ে হয়। বিয়ের দিন ওই বিয়ের অনুষ্ঠানে পরিবার সমেত শালুক গিয়ে উপস্থিত হয়। শালুক পুরো ঘটনাটা শোনার পর সে কিন্তু মেনে নেয়। ঐশ্বর্য যখন প্রথম দিন শ্বশুর বাড়িতে যায় তখন শালুকই তাকে বরণ করে নেয়। এই অবস্থায় ঐশ্বর্যর বাবা জোর করে শালুককে দিয়ে ডিভোর্স পেপারে সই করিয়ে নেয়, এবং তারপরেই উনি জানতে পারেন যে শালুক আসলে ওনার গ্রামে ফেলে রেখে আসা স্ত্রীর সন্তান, মানে শালুক ওনার মেয়ে। সেই জায়গা থেকে উনি ওই ডিভোর্স পেপারটিতে আর আইনের স্বাক্ষর করাননি, অর্থাৎ আবির এবং শালুকের বিয়েটা একই জায়গায় রয়ে যায়। এদিকে ঐশ্বর্য সে যার পর নাই চেষ্টা করতে শুরু করে যে কিভাবে শালুকের ক্ষতি করা যায়, কিভাবে শালুককে বাড়ি থেকে, তাদের জীবন থেকে তাড়ানো যায়। আবির সবটা বুঝতে পারত, কিন্তু আবিরের প্রতিবাদ করার কোনো জায়গা ছিল না, কারণ ঐশ্বর্য ততক্ষণে বাড়ির সমস্ত লোককে ওর নিজের হাতের মুঠোয় করে ফেলেছে। কি করে করতে পারলে তুই? ও তোর বৌদি হয়, তুই আমার ভাই হোস। বুঝতে পারছি না আরো একটা বড় ব্লান্ডার করলাম কিনা। কি বড় মামু? আমি ওদের 20 লাখ টাকা দিয়ে দিয়েছি। সে কি কথা? কেন? তোমার কিন্তু কথা ছিল এই কথাটা 5 কান না করার। যাই বাবা, তাড়াতাড়ি বজরংবলীর পূজাটা দিয়েছি। আমি লাড্ডু না দিলে তো বজরংবলীর ব্রেকফাস্টই খাওয়া হবে না। আরে বাবা, এবার তো কোল থেকে নামাও। ও হ্যাঁ হ্যাঁ, আর যা বললাম মনে রেখো। ইয়া সাবধানে সাবধানে দেখে। আমরা চেষ্টা করছি যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব। জোর দিয়ে বলতে পারেন কি ওকে
জীবিত অবস্থায় পাওয়া যাবে?